নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাস জি। আমি অসীম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার দর্শক, আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট পাবো ভিডিও বানাতে। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কি, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এই যে বঞ্চনা শব্দটা আমরা জন্মে থেকে শুনে আসছি। বাংলাকে বঞ্চনা করলো, বাংলাকে এই জিনিসটা দিল না, বাংলার ছেলেদের মেয়েদের প্রতি অন্যায় হচ্ছে, বাঙালি জাতির প্রতি অন্যায় হচ্ছে। মানে এক কথায় যে বাংলাকে বঞ্চনা এই কথাটা শুনে শুনে আমরা অভ্যস্ত এবং ছোট থেকেই বড় হয়ে এসেছি। কেন বঞ্চনা? আমরা সত্যি তখন উত্তেজিত হয়ে যেতাম। আমরা কি মানুষ না? আমরা কি ভারতবাসী না? ভারতের মধ্যে পড়ি না? সম্প্রতি যে বাজেট পেশ হলো, কেন্দ্রীয় সরকার যে বাজেট পাস করলেন, তার মধ্যে থেকে বাংলাকে ঠেঙা দেখিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ, এই বাংলা 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 এই কথাটা কিন্তু আমার অবজেকশন আছে। পশ্চিমবঙ্গ এটা বাংলা নয়, কিন্তু বিগত 15 বছর ধরে আরো বেশি সমস্ত বাংলা টিভি চ্যানেলে এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এই এলাকার মানুষ বেশিরভাগ বাংলা বলে। বাংলা, পশ্চিমবঙ্গ বলে না, বাংলা। যাই হোক, এই যে বাংলাকে বঞ্চিত করে রেখেছে, এইটা শুনে শুনে মানে কান ঝালাপালা বা কান পেকে গেছে। কেন? তার কারণ হচ্ছে বাংলাকে কিন্তু বঞ্চনা না আগে করেছে না এখনো করেনি। বাংলা কিন্তু রীতিমতো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়ে যাচ্ছে বা কেন্দ্রীয় সরকার দিয়ে যাচ্ছে, যে কোনো সরকারই থাকুক। আজকে নাহলে বিজেপি সরকার এসেছে, আগে কিন্তু কংগ্রেস ছিল, মিলিজুলি সরকার ছিল, বিভিন্ন দল মিলিতভাবে সরকার গঠন করেছে। তখনও কিন্তু ওই একই কথা, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই স্লোগান আমরা শুনতে শুনতে বড় হয়েছি। কংগ্রেস দেশকে বিক্রি করে দিয়েছে, কংগ্রেস অন্যায় করছে, কংগ্রেস এই করছে। আর সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বর্তমান সরকার এবং সেই সিপিএম সরকারও চলছে। যে কংগ্রেসকে হারিয়ে সিপিএম 34 বছর রাজত্ব করলো, সেই কংগ্রেসের সঙ্গে আবার হাত মিলিয়ে তারা গঠবন্ধন করেছে, সঙ্গে তৃণমূল আছে। এই যে ভারত বিরোধী, দিল্লি বিরোধী নীতি বাঙালি যদি ত্যাগ না করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি কিন্তু তথৈবচ, মোটেও হবে না, হবেই না। কারণ দেশের বিরুদ্ধে চলা সেটা খুবই নিন্দনীয় ব্যাপার এবং খুব কষ্টকর। এই যে বিরুদ্ধাচরণ, এটা এলো কোত্থেকে? আগে তো ছিল না। আমার জন্মের আগে তো আমরা দেখি না, আমরা বামফ্রন্টের জমানায় মানুষ, অতএব তার আগে কি হয়েছে সেটা বলতে পারবো না। কিন্তু আমরা ছোট থেকে যেসব জিনিসগুলো দেখে আসছি, আজকে তার আমার মুখ দিয়ে বেরোচ্ছে বা অনেকের বেরোবে, আমার মতন যারা বয়সী আছেন বা আমার থেকে একটু ছোট বা বড় সবাই জানে। আজকে দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি বা রাজনৈতিক দলগুলি, যে কোনো দলই হোক, বর্তমান টিএমসি সরকার হোক, সিপিএম আগে ছিল, কংগ্রেস ছিল, ইভেন এখন বিজেপি ক্ষমতায় না আসলেও একটা বিরোধী রাজনৈতিক দল। এই সমস্ত রাজনৈতিক দলের কিন্তু মেন পজিশনে বা রাজনৈতিক নেতৃত্বে কারা আছে না? বাংলাদেশ থেকে আগত মানুষেরা। বাংলাদেশি বেশি এই যে কোনো রাজনৈতিক দলকে ট্যাকল করছে এবং প্রশাসনের মেন পদে তারা বিরাজমান। কেন? আজকে দেখুন, বাংলাদেশে যেভাবে অগ্নিগর্ভ অবস্থা চলছে, ছাত্র আন্দোলন শুরু হয়েছে কি নিয়ে না? কোটা আন্দোলন নিয়ে। এই কোটা আন্দোলন থেকে আজকে জঙ্গি
আন্দোলনে শুরু হয়ে গেছে, তাদের কাছ থেকে আন্দোলন ছিনিয়ে নিয়ে তারা এখন কি বলছে, ভারত বিরোধী স্লোগান, ভারতের এগেনস্টে তারা স্লোগান শুরু করেছে। ভারতকে তারা ধ্বংস করতে চায়, ভারতকে তারা পছন্দ করে না, নানা রকমের অসামাজিক কার্যকলাপ করে লিপ্ত হয়ে ভারতকে শশব্যস্ত রাখতে চায়। তো সেই রকম দলছুট বহু মানুষ, কি হিন্দু কি মুসলমান, বাংলাদেশ থেকে এসে প্রথমেই তারা রাজনৈতিক আশ্রয়ে চলে আসে। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ডিক্লেয়ারই করে দিয়েছেন যে অসহায় মানুষের পাশে আমরা আছি। তাহলে বুঝতে পারছেন, তাহলে এই যে আশ্রয়ে প্রথমেই এসে বর্তমান সরকারের বদান্যতায় থাকবে, ছত্রছায়ায় থাকবে। আগে যেমন সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার ছিল, তখন বহু বাংলাদেশি এসে সেই ছত্রছায়ায় ছিল। আজকে তারাই বিভিন্ন পার্টিতে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এবং তারা খালি হাতে এসে আজকে তাদের বাড়ি ঘর দোর গাড়ি, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করছে, তারা মানে এক কথায় লুটপাট করে নিয়েছে। জমি জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু, চাকরি বাকরি সব দখল করে নিয়েছে। এইভাবে তারা ভেবেছে যে আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে দিল্লি যে অনুদান দেয়, দিল্লির কাছ থেকে যে আমরা অর্থ পাই, সেই অর্থ যৎকিঞ্চিত খরচ খরচা করে বাকি সবই পকেটস্থ করা যাবে। এই যে ফর্মুলা সেই বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছিল, আজ তা বিশাল বটবৃক্ষের মতন তৈরি হয়ে গেছে। তা এইভাবে উন্নয়নমূলক কাজ আপনারা চিন্তা করুন, আজ বিগত ৪৫ বছর ধরে কিচ্ছু হয়নি, কোনো কলকারখানা হয়নি। আজকে বামফ্রন্ট এসে পশ্চিমবাংলায় যত কলকারখানা ছিল সব ঝেড়ে বন্ধ করে দিল, বেকারত্বের সৃষ্টি করলো। এরপরে সেই বেকারত্ব ছড়িয়ে গেল সারা ভারতবর্ষে। অনুপ্রবেশ কিন্তু বন্ধ হয়নি, কন্টিনিউ হয়ে যাচ্ছে, পাচার কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাহলে তাদের মামা পিসি কাকা কাকি নিজের বংশের মানুষ সব বাংলাদেশে আছে, তাদের সঙ্গে আদান প্রদান যোগাযোগ লেনদেন সবই আছে। অতএব তারা কোনোদিনই চাইবে না যে বর্তমান সরকার যে সরকারই থাকুক তা পরিবর্তন হোক, আমরা এই জঙ্গিপনা বা জঙ্গি আন্দোলন করে যে কেন্দ্র সরকারের কাছ থেকে আদায় করব, সেই লভ্যাংশ বা সেই জিনিস নিয়ে আমরা ভাগ বাটোয়ারা করে আমাদের ঠিক চলে যাবে, বাকি পশ্চিমবঙ্গের বাঙালিরা আঙুল চুষুক, তাতে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গ রাজ্যটা নিপাত যাক, উচ্ছন্নে যাক, ধ্বংস হয়ে যাক, ওদের কিছু যায় আসে না। ধ্বংস হয়ে যাবে, তারা ভিন রাজ্যে পাড়ি দিবে, বিদেশে পাড়ি দেবে। ইভেন এমন বহু মানুষ ভিন রাজ্যে গিয়ে সেটেল হয়ে গেছে এবং বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে, আপনারা সবাই জানেন। সেই রকম আজকে দেখুন পশ্চিমবঙ্গে এডুকেশন সিস্টেম অতীতে ভারতের ১ নম্বর পজিশনে ছিল, প্রচুর মেধা তৈরি হতো। আজকে কিন্তু সেই পশ্চিমবঙ্গ বিহারের থেকে বহু নিচে চলে গেছে সমস্ত দিক দিয়ে, এডুকেশন বলুন বা অন্যান্য ক্ষেত্রেও বলুন। জিনিসপত্র সব থেকে সস্তা একমাত্র পশ্চিমবঙ্গে ছিল। আজকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে কৃষি মানে উৎপাদন খুবই কম, সেখানে তো জিনিসপত্রের দাম বা দ্রব্যমূল্য বৃদ্ধি হবেই বা থাকবেই। সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু সমান তালে একই হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে রোজগার নেই, রোজগার কম, অথচ দ্রব্যমূল্য যদি হু হু করে বেড়ে যায়, মানুষ খাবে কি বা করবেটা কি? এই যে ভারত বিরোধী যে আন্দোলন মানসিকতা, এটা বাঙালিকে বোঝা উচিত, বাঙালি জাতিকে বোঝা উচিত যে বাংলাকে বঞ্চিত করলো, বঞ্চনা করলো, বাংলার বঞ্চনা, বাংলা তিরস্কার, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। আপনারা ভারতবাসী, আমরা সবাই ভারতবাসী, আমরা ভারতের বাঙালি, বাংলাদেশের বাঙালি নয়। আজকে বাংলাদেশ থেকে তির্যক,
মানে দৃষ্টি বলুন, কটূক্তি আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। কি হারে হু হু করে মানুষ এই রাজ্যে ঢুকছে, এই রাজ্য থেকে সোজা ভিন রাজ্যে চলে যাচ্ছে, সেখানে পয়সা কড়ি কামিয়ে তারা খারাপ কাজ করে বেরিয়ে চলে যাচ্ছে। বদনাম হচ্ছে আমাদের বাঙালিদের, যে বাঙালি লোক ऐसा है, বাঙালি লোক वैसा है, ये करके गया वो करके गया, বাঙালি কামচোর है, বাঙালি কাম नहीं करता है, এইসব জিনিসগুলো শুনতে হয়। এরপরে সবথেকে মজার ব্যাপার হলো যে এখানে তো চাকরি বাকরি নেই, কলকারখানা বন্ধ, যেটুকু আছে ঢুকছে, মোটামুটি করে কমে খাচ্ছে, সেটুকু বন্ধ হওয়ার পথে। কেন? তার কারণ এখানে যে হারে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যার মানুষের দাপাদাপি শুরু হয়েছে, বহিরাগতদের দাপাদাপি শুরু হয়েছে। আজকে দেখুন দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চল বেল্টে 100 ভাগের মধ্যে 80 ভাগ আপনি বিহারি পাবেন তাদের দখলে। দুর্গাপুর পুরো শিল্পাঞ্চলটাই বিহারিদের দখলে। তাহলে বাঙালিরা যাবে কোথায়? বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। আজকে ভিন রাজ্যে একটা শিক্ষিত ছেলেকে লেবারের কাজ করতে হচ্ছে, রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে, সেখানে তারা চান্স পাচ্ছে না। তাদেরকে কিন্তু তাদের মধ্যে একতা আছে, সে যেই পার্টি করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, জনতা দল করুক, তারা কিন্তু জানে যে আমরা কর্ণাটকের লোক, কান্নাড়া, আমরা তামিল, আমরা তেলুগু, আমরা উড়িয়া। তারা নিজেদের সমস্ত জাতির মধ্যে মেলভাব আছে। আমাদের বাঙালিদের মধ্যে মেলভাবটা কেন নেই? এই কারণেই নেই, কারণ 50% বহিরাগত বাঙালি। তারা চাইবে পায়ের তলায় মাটি শক্ত করতে, মাথার উপরে ছাদ। তো কোনোদিনই এই বাঙালিকে সমর্থন করবে না। তারা সবসময় একটা বিচ্ছিন্নতা জিনিস বা মানসিকতা তৈরি করবে। আর এত চঞ্চলমনা, এত মানে চঞ্চল, তারা এক জায়গায় স্থির থাকতে পারে না। সবসময় দেখবেন নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা সমাজে, বাজারে, সমস্ত জায়গায় ছড়াতে থাকবে। এই কারণে আজকে বাঙালির এরকম দুর্দশা হয়ে গেছে। বাঙালি আজকে ভেগে ভেগে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনার জমি জায়গা আছে হয়তো 3-4 বিঘে, 5 বিঘে, খুবই আপনি প্রান্তিক চাষি, সেই জমিতে আপনার সংসার চলবে না, আপনাকে কিছু করতে হবে। তো সেই কিছুটা করবেন কি? সেই কিছু করার জন্য আপনাকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। আপনাকে মা, ভাই, বোন, নিজের স্ত্রী, সন্তান সবাইকে ত্যাগ করে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। কিন্তু সেই ভিন রাজ্যে আপনি কতদিন থাকবেন? বেশি দিন থাকতে পারবেন না। তার একটা টর্চার আছে, অত্যাচার আছে। বর্তমান সময়ে কর্ণাটক সরকার, সেখানে কিন্তু কংগ্রেস সরকার চলছে। 75% কন্নড়িগা, মতলব কর্ণাটকের বাসিন্দা, কর্ণাটক মানে কানাড়ি জাতিদের জন্য সংরক্ষণ করছে বেসরকারি কোম্পানি, বেসরকারি কাজে। এবারে বেসরকারি কাজে যদি সংরক্ষণ হয়, তাহলে মেধা যাবে কোথায়? বাকি মানুষ কাজ কারবার কোথায় করবে? চাকরি বাকরি কোথায় করবে? পশ্চিমবাংলায় তো কিছুই নাই। এইভাবে প্রত্যেকটি রাজ্য যদি তার নিজস্ব সেই রাজ্যের মানুষের জন্য সংরক্ষণ প্রথা চালু করে দেয়, তাহলে বাঙালি যাবে কোথায়? কারণ বাঙালি তো পলায়নশীল জাত, তারা তো তৈরি করেনি। আর যে কলকারখানা ছিল সেটা ব্রিটিশ আমলে বা একদম শুরুতে। তাহলে এখন স্বাধীনতার পর থেকে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে সেরকম বড় ইন্ডাস্ট্রি হয়নি, খুব কম। ওই যে ডিএসপি, এএসপি হয়েছে, হলদিয়া হয়েছে, বাস ওইটুকুই। এর বাইরে সেরকম কিছু আর নতুনত্ব হয়নি, সেরকম কিছু করেনি। তাহলে সবই ভেঙে চুরে দিচ্ছে, আর তাহলে যাবে কোথায়? চিন্তা করুন। তাহলে যার এখানে জমি নেই, যার এখানে জায়গা নেই, যে বাইরে থেকে এসেছে, সে দখল করে গেছে, সে তো ভাববে আরে আমরা তো সে বাইরে থেকে এসেছি, আমার এখানে থাকা আর ভিন রাজ্যে থাকা বা বিদেশে থাকা দুটোই সমান। তাহলে এখানে নটঘট করে সব 12টা বাজিয়ে দিয়ে সে বেরিয়ে চলে যাবে। আর যারা এখানকার ভূমিপুত্র, যাদের জমি জায়গা, চাষ আবাদ আছে অল্প হলেও,
তারা কোথায় যাবে? এটা ভাবার আছে। আমার পশ্চিমবঙ্গের সমস্ত যুব সম্প্রদায় ভাই বোনেদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, নোংরা পলিটিক্সে পা দেবে না, উল্টোপাল্টা কথায় প্ররোচনায় পা দেবে না। তোমরা শিক্ষিত, আর আগেকার যুগ নেই। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞান মানসিকতায় তৈরি হচ্ছে, বড় হচ্ছে, হাতে মোবাইল আছে, নিজস্ব চিন্তা ভাবনায় বড় হবে, নিজের চিন্তা ভাবনা বুদ্ধিকে কাজে লাগাবে। ওই কলকাতার বড় বড় হনু যে নেতা নেত্রীরা আছে তাদের কথায় নাচানাচি করবে না, নাহলে জীবন বরবাদ হয়ে যাবে। ভারত বিরোধ হবে না, কারণ যাওয়ার আর কোথাও জায়গা নেই। ভারত এমন একটা দেশ, শান্তিপ্রিয় দেশ। এই দেশে বিভিন্ন অন্যান্য দেশের লোক এখানে আসতে চাইছে, বসবাস করতে চাইছে। তাহলে তুমি কি পাকিস্তানে যাবে, নেপালে যাবে, ভুটানে যাবে, বাংলাদেশে যাবে? কোথাও ঠাঁই পাবে না। আমাদের দেশ, আমরা থাকবো, আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে ঠিকমতো রাখতে হবে। তো কোনো এরকম কলকাতার নেতা নেত্রীদের কথায় নাচানাচি করবে না। বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার প্রতি এই হয়েছে, বাংলার ছেলেদের প্রতি এই অন্যায় করেছে, বাংলার ছেলে মেয়ের সব কিছু করেছে। বাংলা কি আইনস্টাইনের? বাংলার ছেলে মেয়েরা কি আইনস্টাইনের বংশের? না বড় সায়েন্টিস্টের যে বাংলার বিশাল সম্মান কি রয়্যালটি নিতে হবে? ভারতবর্ষ ঋণী বাংলার কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তাদের এইরকম স্বাধীনতা সংগ্রামী বাংলার থেকে ভিন রাজ্যের বহু আছে, রক্ত ঝরিয়েছে, বাংলারও করেছে। যাকে যেমন আমরা নেতাজি সর্বজন বিদিত এত বড় মাপের নেতা, আমার মনে হয় নেতাজি ভারতবর্ষে যে হারে এখনো পর্যন্ত সম্মান পায়, পশ্চিমবঙ্গের মানুষ বা বাংলাদেশ থেকে আগত সেই সময় মানুষ কিন্তু নেতাজিকে সেরকম সম্মান দেয় না। যেটুকু দেয় দেখবে যে এখানে আমার স্বার্থ আছে কিনা, সেইভাবে তারা করে। বিনা স্বার্থে বা স্বার্থ ছাড়া বাঙালিরা বর্তমানে চলছে না। আজকে সংসদে যে হারে ঝামেলা হচ্ছে, সেখানে কার বউ পালিয়ে গেল, কার বউকে কে পছন্দ করে না, কে কোথায় থাকে, কে কি খায়, কে কি করে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ভোটটা কি সেই জন্য দিয়েছিলেন? আপনার রাজ্যে ইনভেস্টমেন্ট আনবেন না, কি করে আসবে, কি করে উন্নতি হবে, ডেভেলপমেন্ট কি করে হবে? না কেন্দ্র সরকার কিসের টাকা দিচ্ছে, আবাস যোজনা, রাস্তা তৈরি, জল কল, সেই টাকাগুলোকে কিভাবে লুট করে খাবো, সেই সব পরিকল্পনা চলছে বা চলবে। এই মানসিকতায় পশ্চিমবঙ্গ টিকতে পারে না, পশ্চিমবঙ্গের মানুষ চলতে পারে না। অতএব হিন্দু মুসলিম নির্বিশেষে, বৌদ্ধ খ্রিস্টান, আপনি বাঙালি, এইরকম প্ররোচনায় পা দেবেন না। আপনারা নিজে সন্তান আছে, নিজেদের ফ্যামিলি আছে, আপনারা আছেন, সব নিজে নিজে চিন্তা ভাবনা করবেন যে কিভাবে আমাদের উন্নতি হবে এবং কিভাবে আমরা থাকব। কারণ দিল্লিকে বাদ দিয়ে যে সরকারই থাকুক, আজকে বিজেপি আছে, কালকে নাও থাকতে পারে, অন্য কোনো সরকার, কংগ্রেসও যদি আসে তাও কিন্তু পশ্চিমবঙ্গকে দেখবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এমন একটা জায়গাতে নিয়ে গেছে পশ্চিমবঙ্গকে, যে কোনো মানুষ এখন ঘৃণা করছে, বাঙালি জাতিদেরকে দেখে ঘৃণা করছে, যা এই বিগত 10-15 বছরে সৃষ্টি হয়েছে, যা চলছে। তাহলে ঘৃণার পাত্র হবেন না বা কাউকে করবেন না। চিন্তা করার সময় এসেছে, ভাবুন নিজেদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা অবশ্যই ভাবুন। নমস্কার।